আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা আশা করি ভালো আছো। সাউথ এশিয়ান স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা গণিত বিষয়ে ধারাবাহিক আলোচনায় 4.2 অর্থাৎ ঘনফল নির্ণয় যে সূত্রাবলী, সেই সূত্রাবলী সম্পর্কে আলোচনা করব এবং এই সূত্রগুলো কিভাবে প্রয়োগ করতে হয় সেই বিষয় সম্পর্কে জানবো। এই জন্য তোমরা যা আলোচনা করব তা লিখে সেটি আবার প্র্যাকটিস করবে এবং ক্লাস শেষে আমি তোমাদেরকে আবার সেটি জিজ্ঞেস করব। ওকে, কারণ হচ্ছে ঘনফল থেকে তোমাদের জিএসসি পরীক্ষা বা প্রত্যেকটি পরীক্ষায় কিন্তু কিছু মার্কস ম্যাথ থাকে, মাস্ট এমসিকিউ থাকে এবং সৃজনশীল প্রশ্ন ঘনফল থেকে অনেকগুলো সমস্যা থাকে বা আসে। আর এই অধ্যায়টি এই জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া তুমি ক্লাস 8 এর পরে 9, 10 যে ক্লাসে যাও, পরবর্তী ক্লাসগুলোতে যে ক্লাসে সাবজেক্ট ম্যাথ রয়েছে প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে এই অধ্যায়ের গুরুত্বটা অপরিসীম। এই জন্য তুমি যদি তোমার বেসিকটা এখন থেকে ক্লিয়ার হয়ে যায় তাহলে তুমি উপরের দিকে গেলে আর প্রবলেমে পড়বে না। ওকে, তা আমাদের আজকে ঘনফলের সূত্র। ঘন মানে কি? বাংলাতে বলে ঘন, ইংলিশে বলে কিউব। সেটা কিরকম দেখো, যেমন এর ঘন, এই কথার অর্থ কি? অর্থাৎ a কে 3 বার গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে তার ঘন। তাহলে আমরা লিখতে পারি কত? a কিউব। এর ঘন মানে হচ্ছে কত? a কিউব। মানে a কয়বার গুণ? তার মানে হচ্ছে a হচ্ছে 3 বার গুণ। 3 বার গুণ। যদি বলা হয় 3 এর ঘন, তাহলে কি হবে? 3 কিউব। 3 কয়বার গুণ হবে? কিউব। 3 গুণ 3 গুণ 3 কত হবে? 3 বার গুণ করলে কত হবে? 27। 27। অনেক হয়তো ভুল করতে পারো যে 3 কিউব মানে 3 3টা 9। অনেক সময় এই ভুলটা হয়ে থাকে, কিন্তু 3 কিউব মানে হচ্ছে 3 কয়বার গুণ? 3 বার গুণ। আচ্ছা, যদি বলি 3 বার স্যার কিছু বললাম √3 এর ঘন, তাহলে কি হবে? √3 কিউব। তাহলে বলো তো √3 কিউব সমান কত হবে? ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা জানি যে √3 কিউবের ক্ষেত্রে এই প্রবলেমগুলো এমসিকিউ তে আসে যে √3 কিউব কত, √7 কিউব সমান কত, √5 কিউব সমান কত, এই জাতীয় প্রবলেমগুলো প্রায় সময় এসে থাকে। তাহলে বলো তো √3 কিউব সমান কত হবে? কেউ কি বলতে পারবে? ওকে, না পারলে প্রবলেম আমি বলে দিচ্ছি। √3 হবে। √3 কয়বার গুণ করব আমরা? 3 বার। 3 বার গুণ করব। দেখো প্রথম দুইবার গুণ করলে কি হয়? আমি যদি √3 প্রথম রেখে দিই, শেষের দুইটা গুণ করি, তাহলে কি হবে? বা প্রথম √3 দুইটা গুণ করি, শেষেরটা রেখে দিই, পারি কিনা? √3 কি মানে √3 তিনবার গুণ, তাহলে প্রথম দুইটা গুণ করলে √3 স্কয়ার হবে আর শেষেরটা বসে যাবে। এবার দেখো স্কয়ার আর √3 কাটা যাবে। তাহলে কত হবে? 3 √3। ওকে, এটি বোঝা গেল? স্যার গতকালকে স্যার 49 নাম্বার স্যার অপশন ছিল না স্যার, এটা কি হবে? হ্যাঁ, কালকে প্রশ্নের ব্যাপারে কথা বলবো একটু পরে, আগামীতে ক্লাসটা শেষ করি, কেমন? ওকে স্যার। √3 স্কয়ার মানে স্কয়ার রুট কাটা গেলে কত হবে? 3 √3। এবার আসো, এখন স্কয়ার এবং রুট কিভাবে কাটা গেল? কেউ কি বলতে পারবে স্কয়ার রুট কিভাবে কাটা যায়? দেখো রুট মানে এটা মান কত কে জানে? স্কয়ারের মান রুট স্কয়ারের মান কত কেউ কি বলতে পারবে? এটার মান হচ্ছে হাফ। এটার মান কত? হাফ। তাহলে এই √3 মানে হচ্ছে 3 এর উপরে, যেমন দেখো আমরা বললাম যে √3 স্কয়ার, তাহলে কাটা যাবে কেন? কারণ 3 এর উপরে রুটের মান হচ্ছে হাফ, হাফের উপর আবার 2 দাও, তাহলে দেখো এই 2 2 কাটা যাচ্ছে, এই জন্য 3 হচ্ছে। তাহলে √3 স্কয়ার সমান 3 কিভাবে হলো আমরা বললাম, আর √3
তাহলে √3 কিউব সমান কত সবাই বলতে পারো। তাহলে এবার বলো তো Yes, sir. এটা মুছেন না। এবার বলেন √7 কিউব সমান কত হবে কে বলতে পারবে? √7 কিউব সমান কত হবে কে বলতে পারবে? কেউ কি বলতে পারবে √7 কিউব সমান কত হবে? এগুলো কিন্তু প্রায় সময় এমসিকিউ এসে থাকে তোমাদের যে √7 কিউব সমান কত বা √7 এর ঘন সমান কত। তাহলে আমরা দেখাচ্ছি, দেখো √7 কিউব মানে √7 স্কয়ার ইনটু √7, অর্থাৎ স্কয়ার মানে কিন্তু দুইবার আর এখানে একবার, তিনবার, তাহলে তিনবার হলো। আবার 7 root 7. 7 √7, তাহলে বলো তো 5 √5 হোল কিউব সমান কত হবে কে বলতে পারবে? 5 root 5. 5 5 root 5. গুড। 5. তাহলে তোমাদের পরীক্ষাতে এরকম আসে √7 কিউব সমান কত, √5 কিউব সমান কত, পারা যাবে? Yes, sir. ওকে, বা √7 কিউব বলবে না, সরাসরি দেওয়া থাকবে না, বলবে যে √7 এর ঘন নির্ণয় করো কিংবা √5 এর ঘন নির্ণয় করো। এবার আসেন, তাহলে আমরা ঘনটা বললাম, যখন একটা প্রতীক কিংবা একটা সংখ্যা দেওয়া থাকে a কিংবা √7 কিংবা 7 এই জাতীয় সংখ্যা দেওয়া থাকে সহজে আমরা বলতে পারছি, কিন্তু যখন তোমার একাধিক পদ যুক্ত করে দেওয়া হবে তখন কিভাবে বের করবে? যেমন a প্লাস b এত এর ঘন, তাহলে a এর ঘন যদি বলি a কিউব সহজে লিখতে পারছি, বাট যখন বলবে a প্লাস b এর ঘন তখন কি হবে? তখন a প্লাস b এর উপরে হোল কিউব হবে, a প্লাস b এর উপরে হোল কিউব, তার মানে a প্লাস b এর ঘন। এবার a প্লাস b এর ঘন সমান কত? দেখো a প্লাস b হোল কিউব সমান হচ্ছে a প্লাস b তিনবার গুণ, প্রথমে দুইবার গুণ করলাম, তারপরে একবার গুণ করলাম, তিনবার গুণ হয়ে গেল। এবার a প্লাস b হোল স্কয়ার সূত্র কি? আমরা কিন্তু গত এর আগে যে চ্যাপ্টার ছিল সেখানে কিন্তু শিখে আসলাম a প্লাস b হোল স্কয়ার সমান কি? a প্লাস b হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার প্লাস 2ab A square plus 2ab plus b square স্কয়ার। তাহলে এটা plus সাথে b square. a প্লাস b A plus b. a প্লাস b। তাহলে এখন a দিয়ে যদি গুণ করলে কি হয়? a দিয়ে গুণ করলে হচ্ছে a কিউব, a দিয়ে গুণ করলে হচ্ছে প্লাস 2 A cube. স্কয়ার b, a দিয়ে গুণ করলে হচ্ছে A প্লাস square ab স্কয়ার। b. ab whole square. এবার b দিয়ে গুণ করো, আবার b দিয়ে গুণ করলে কি হবে? a স্কয়ার b, তারপর b দিয়ে আবার এটা গুণ করলে কি হবে? প্লাস 2ab স্কয়ার প্লাস b কিউব। আমরা কি করলাম? জাস্ট গুণ করলাম। তোমরা ক্লাস 7 এ যেভাবে গুণ শিখেছো যে প্রথম পদ দিয়ে পুরোটাকে গুণ, তারপরে প্লাস পদ দ্বিতীয় পদ দিয়ে পুরোটাকে গুণ করলাম। এখন দেখো তাহলে প্রথমে তোমাদের a কিউব 2a স্কয়ার b আর a স্কয়ার b, a স্কয়ার b এখানে যে দুইটা আর এখানে হচ্ছে একটা, মোট কয়টা হলো? 3a square b. 3a স্কয়ার b, আর ab স্কয়ার এখানে হচ্ছে একটা, এখানে হচ্ছে দুইটা, 3ab square. 3ab স্কয়ার আর b কিউব একটা বসে যাবে। তার মানে a প্লাস b হোল কিউব সমান আমরা কি পেলাম? a A কিউব cube plus 3ab প্লাস ab স্কয়ার প্লাস b কিউব। b cube. বুঝা গেল? Yes, sir. ওকে, এবার দেখো তাহলে আমরা একটা সূত্র শিখলাম, সূত্রটা কি? তাহলে সংক্ষেপে আমরা বলবো যে a প্লাস b হোল কিউব সমান a A কিউব cube plus 3a 3a স্কয়ার plus 3a square b plus 3ab square plus b cube. প্লাস b কিউব। b cube.
ওকে, আশা করি সবাই আমরা বুঝতে পেরেছি। এবার আমরা যেটা করব x প্লাস y হোল কিউব, x প্লাস y হোল কিউব সমান কত? কে বলতে পারবে? আমি a এর জায়গায় x বসালাম, b এর জায়গায় y বসালাম, আর কিউবের জায়গায় কিউব থাকলো, তাহলে কি হবে? একজন বলো, x প্লাস y হোল কিউব সমান কি হবে? Sir, x cube plus 3 square x square y plus 3 y whole 3 y square plus y cube. আরেকজন বলো, ঐশী বলো, ঐশী তুমি ক্লাসে কি আছো? বলো, x প্লাস y হোল কিউব সমান কি হবে? নুসরাত আলম নোভা, নোভা বলো, x প্লাস y হোল কিউব সমান কি হবে? কে বলতে পারবা? ফাতেমা, ফাতেমা, সাইমা, সোয়াদ, রায়হান, ওয়াসি, আর যারা যারা আছো যে কেউ একজন বলো। Sir, আমি বলছি স্যার বলো, ওয়াসি x প্লাস y হোল কিউব সমান কি হবে? x whole cube plus 3x square y plus 3x y whole y square plus y cube. Y cube. তার মানে x প্লাস y হোল কিউব সমান হবে, a এর জায়গায় জাস্ট x বসবে, b এর জায়গায় y বসবে, পার্থক্য শুধু এটা। তাহলে আমাদেরকে যখন এই দুইটা পদওয়ালা যে কোনো রাশি যখন ঘন করতে বলবে, তখন আশা করি আমরা এটা অ্যানসার করতে পারবো। তাহলে আমরা একটা প্রবলেম সলভ করি তোমাদের বইয়ে। এই সূত্র অনুযায়ী আমরা একটা প্রবলেম সলভ করব আজকে। তোমাদের বইতে ঘ অনুশীলনী 4.2 এর 1 এর ঘটা আমি করে দিচ্ছি, যেহেতু এই প্রশ্নটা x স্কয়ার কত, a স্কয়ার b প্লাস c স্কয়ার d। ওয়াসি, তোমার ভিডিও কিন্তু অন করা যাবে, তোমার ভিডিও অন করা যাবে, তুমি দেখো। এত এর ঘন সমান কত হবে? তাহলে হবে কত? a স্কয়ার b প্লাস c স্কয়ার d c square d হোল কিউব। ওকে, তারপরে এটার ঘন হচ্ছে কত? a স্কয়ার b প্লাস c স্কয়ার d হোল কিউব। তাহলে আমরা লিখতে পারি এখন a স্কয়ার b প্লাস c স্কয়ার d হোল কিউব সমান কত আসে? তার মানে আমরা এখানে এটা হচ্ছে a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব, b whole cube. a square b whole cube তোমরা মিউট করে রাখো, সবাই মিউট করে রাখো। a প্লাস b হোল কিউব সমান কি হবে? a কিউব, a মানে হচ্ছে a স্কয়ার b, b মানে হচ্ছে c স্কয়ার d। তার মানে a কিউব হচ্ছে a স্কয়ার b হোল কিউব plus 3 a স্কয়ার b, a হচ্ছে a স্কয়ার b আর b হচ্ছে, তার মানে এটার উপর স্কয়ার দিব আবার, a স্কয়ার, b হচ্ছে c স্কয়ার c square d প্লাস 3 plus 3a square b ইনটু a হচ্ছে a স্কয়ার b আর b হচ্ছে c স্কয়ার d হোল কিউব প্লাস c স্কয়ার d হোল কিউব।
তার মানে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার স্যার প্লাস স্যার বিএস স্যার এ বি স্কয়ার হবে স্যার কিউব দিয়েছেন আপনি গুড। এই তো ওয়াসিক খুব মনোযোগ সহকারে খেয়াল করছে, গুড বয়। হ্যাঁ, তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে এবার করো, দেখো এই কিউব কিন্তু a স্কয়ারের উপর আছে, b এর উপর আছে, তাহলে a স্কয়ারের উপর কিউব করলে a টু দি পাওয়ার কত? a টু দি পাওয়ার 4 b হোল স্কয়ার b স্কয়ার a to the power 6 sir, a to the power 6 6 b কিউব হবে প্লাস 3a to the power 4 a টু দি পাওয়ার 4 b c স্কয়ার d d plus 3a square b c whole b c to the power 4 b স্কয়ার। d square plus c to the power 6 3 cube. ওকে, তাহলে এই সূত্রটা পারলে a প্লাস b হোল কিউবের সূত্র যদি আমরা বুঝতে পারি বা জানা থাকে তাহলে আমরা সহজে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে a প্লাস b হোল কিউবের সূত্র কিভাবে অ্যাপ্লাই করব সবাই কি বুঝতে পেরেছি? পারা যাবে? ইয়েস স্যার ইয়েস স্যার তাহলে আমরা ঘনফলের ক্ষেত্রে আমরা একটা সূত্র শিখলাম কি, যখন প্লাস হবে a প্লাস b দুইটা পদ যখন যোগ করা হবে তাদের ঘন কিভাবে বের করতে হবে সেটা শিখলাম। এবার জানবো আমরা তাদের বিয়োগ থাকলে কি হবে, a মাইনাস b এর ঘন। এবার কি মাইনাস b হোল কিউব a মাইনাস b এর ঘনটা দেখো, তাহলে a মাইনাস b এর ঘন সমান হবে a মাইনাস b হোল কিউব। তাহলে a মাইনাস b এর ঘন সমান হবে কত? a মাইনাস b হোল কিউব। তাহলে a মাইনাস b হোল কিউব সমান কত হবে? কি একই ভাবে আমরা বের করব, a মাইনাস b কয়বার গুণ? তিনবার গুণ। আমরা এভাবেও করতে পারি, মাইনাস b a মাইনাস b হোল স্কয়ার লিখতে পারি না? স্কয়ার a মাইনাস b ইনটু a মাইনাস b হোল স্কয়ার লেখা যাচ্ছে কি না? দুইবার আর একবার, ইনটু a মাইনাস b তিনবার। তাহলে a মাইনাস b লিখে দাও, আর এখানে যদি গুণ করো a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি কে করতে পারবে? a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি? সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab 2ab প্লাস b স্কয়ার b square গুণ করে দাও, যদি গুণ করলে কি হবে? a কিউব a কিউব মাইনাস মাইনাস 2a স্কয়ার b প্লাস ab স্কয়ার। ab স্কয়ার মাইনাস b দিয়ে গুণ করো, মাইনাস b দিয়ে গুণ করলে মাইনাস a স্কয়ার b a স্কয়ার b মাইনাস 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 2ab স্কয়ার মাইনাস আর প্লাস মাইনাস কিউব হয়ে গেল। এবার যোগ বিয়োগ করো, তাহলে a কিউব থেকে যাবে 2a স্কয়ার b আর a স্কয়ার b দুটোই কিন্তু মাইনাস, এটাও মাইনাস এটাও মাইনাস, মাইনাস 3a স্কয়ার b তাহলে যদি একই রকম চিহ্ন তাহলে যোগ হয় মাইনাস 3a স্কয়ার স্কয়ার b আর ab স্কয়ার আর 2ab স্কয়ার যোগ করলে প্লাস 3ab স্কয়ার মাইনাস স্কয়ার b। তার মানে a মাইনাস b হোল কিউব সমান আমরা পাচ্ছি a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। আগের সূত্রের সাথে হুবহু মিল আছে, শুধু পার্থক্য হচ্ছে আগে এখানে মাইনাস প্লাস ছিল, এখানে প্লাস ছিল, আর এখানে মাইনাস আর এখানে মাইনাস। জাস্ট এই পার্থক্যটা মনে থাকবে, তোমাদের সহজে মনে রাখবে। ওকে, তাহলে আমরা a মাইনাস b হোল কিউব সমান কি পেলাম? a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তাহলে আমি আবার বলছি a মাইনাস b হোল কিউব সমান a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। কিভাবে পেলাম? প্রথমে a মাইনাস b তিনবার গুণ হবে, যেহেতু a মাইনাস b হোল কিউব, তাহলে a মাইনাস b গুণ a মাইনাস b হোল স্কয়ার। এবার a মাইনাস b থেকে যাবে, আমরা এর আগের অধ্যায়ে যেটা শিখলাম a মাইনাস b হোল স্কয়ার সমান কি শিখেছিলাম? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমরা ক্লাস 7 এ যেখানে যেভাবে গুণ করা শিখেছি ঠিক একই ভাবে গুণ করব।
a দিয়ে প্রথমে কি করলাম, a পুরোটাকে গুণ করলাম, আর মাইনাস b দিয়ে গুণ করলাম, গুণ করার পরে আমরা যোগ করব। a কিউব থেকে গেল মাইনাস 2a স্কয়ার b মাইনাস a স্কয়ার b সমান কত হবে, মাইনাস 3a স্কয়ার b হবে, ab স্কয়ার আর প্লাস 2ab স্কয়ার প্লাস 3ab স্কয়ার হচ্ছে মাইনাস b কিউব বসে গেল। তার মানে আলটিমেটলি আমাদের রেজাল্ট হচ্ছে আমরা কি পেলাম, a মাইনাস b হোল কিউব সমান হচ্ছে a কিউব মাইনাস 3a স্কয়ার b a square b plus 3ab square minus b cube. স্কয়ার মাইনাস b কিউব। b cube. ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে এই সূত্রটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব। আমরা এর আগে a প্লাস b হোল কিউবের সূত্র কিভাবে অ্যাপ্লাই করব সেটা দেখলাম। এবার দেখব যে a মাইনাস b হোল কিউব এই সূত্রটা কিভাবে আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার জন্য আমরা এই যাচ্ছি তোমাদের বইয়ের 6 নম্বরে। একের 6 থেকে আছে দেখো 2p স্কয়ার মাইনাস 3r স্কয়ার এত এর ঘনক, এত এর ঘনক সমান কি হবে, তাহলে ঘনক আমরা জানি 2p স্কয়ার 2p square minus 3r square হোল কিউব। whole cube. যখন একাধিক পদ থাকবে ব্র্যাকেট দিয়ে তাদের উপর কিনতে হবে কিউব দিতে হবে, তাহলে আমরা হোল কিউব, তার মানে পুরোটার উপরে কিউব। তাহলে সুতরাং লিখো 2p স্কয়ার মাইনাস 3r স্কয়ার হোল কিউব সমান, আমরা কিছুক্ষণ আগে সূত্রটা কি করেছিলাম, a কিউব, a মানে হচ্ছে এখানে কত, এটা হচ্ছে a, 2 তাহলে প্রথমে 2p স্কয়ার b whole square cube minus 3 minus into at 2p square হোল স্কয়ার 2p square a স্কয়ার b minus at 3r square into 3r square প্লাস plus 3 2p স্কয়ার মানে a 2p square 3r square whole হোল স্কয়ার r স্কয়ার minus 3r square প্লাস 3r স্কয়ার হোল কিউব। whole whole cube. cube. আচ্ছা, এখন এটা আমরা কিন্তু সূত্রটা অ্যাপ্লাই করে ফেললাম। কেউ যদি মনে করে এই ম্যাথটা যদি 2 নম্বরের হয়, 2 নম্বরের জন্য আসলো, কেউ যদি শুধু এটুকু করতে পারে তাকে কিন্তু হয়তো ফুল মার্কস দিতে পারবে চাইলে কিছু, যদি 2 নম্বরের জন্য আসে। যদি তুমি বা 1 নম্বরে 4 দিতে পারবে, সেই জন্য তোমাকে কমপ্লিটও করতে হবে, মিনিমাম 1 নম্বর তুমি পাবে, তুমি কমপ্লিট করলে ফুল মার্কস পাবে। দেখো 2 কিউব মানে কত, 2 কয়বার গুণ, দেখো 2p স্কয়ার হোল কিউব, এই কিউবটা কিন্তু 2 এর উপরে আছে, p স্কয়ার উপরে আছে, তাহলে প্রথমে 2 কে কিউব করো। 2 কিউব মানে 2 কয়বার গুণ, আমরা দেখিয়েছিলাম 2 8p 2 আমরা 2 গুণ 4 তার জন্য 8 4 4 দুগুণ 8p to the power 6 2 গুণ 6 পাওয়ারে গুণ হয়, তবে অনেক minus 36 করে 2 আর 3 এ গুণ করে দেওয়ার সময় এই ভুলটা করা যাবে না। ওকে, এবার আসো 3 থেকে যাবে 2 স্কয়ার মানে কয়বার গুণ, 4 4p স্কয়ার ইনটু 3r স্কয়ার প্লাস 36 to the power 2p স্কয়ার ইনটু 3 স্কয়ার মানে কত, 3 দুইবার গুণ 9 9 আর টু দি পাওয়ার 4, আর এখানে কিন্তু টু দি পাওয়ার 4 p টু দি পাওয়ার 4 হবে, কেমন, মাইনাস 3 কিউব মানে 27 আর 6 3 কিউব 27 এবার দেখো 8 p টু দি পাওয়ার 6 ঠিক আছে, 3 4 3 36 p to the power 4 r square p টু দি পাওয়ার 4 r square প্লাস plus 4 54 6 আর p square r to the power 4 p square r to the power 4 4 মাইনাস 20 minus 27 r to the power 6 তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করব, অ্যাপ্লাইটা আমরা শিখলাম।
তাহলে আমরা আজকে আর বেশি কিছু শিখবো না, বা আজকে আর বেশি কিছু আলোচনা করব না। যে দুইটা ফর্মুলা আমরা দেখলাম, সেই দুইটা ফর্মুলাকে আরেকবার আমি কি করব, ফিডব্যাক নেব। প্রথম হচ্ছে কি a + b হোল কিউব সমান কত, তারপর হচ্ছে a + b হোল কিউব মাইনাস সমান, বি হোল কিউব সমান কত? এই পর্যায়ে আমি যারা তোমরা ক্লাস প্রথম থেকে ছিলে, বলো a + b হোল কিউব সমান কত, কে বলতে পারবে? একজন বলো। a cube plus 3a square b plus 3ab square plus b cube a কিউব প্লাস a স্কয়ার b প্লাস 3ab plus 3ab square প্লাস b কিউব, plus b cube তারপর a কিউব মাইনাস 3a স্কয়ার b a cube minus 2a square b plus 2ab square plus 3ab square minus b cube. তুমি বারবার 2 বলছো কেন? a কিউব মাইনাস 3, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। b cube ওকে, তাহলে আমরা আজকে শিখলাম কি, এই দুইটা ম্যাথ শিখলাম এবং দুইটা এই ঘনফলের দুইটা সূত্র শিখলাম। এই দুইটা সূত্রে আলোকে দুটি ম্যাথ সলভ করলাম। তোমরা বাসায় যেহেতু তোমাদের পরীক্ষা চলছে বা চলমান আছে, সেজন্য তোমরা শুধুমাত্র ক্লাস ওয়ার্কটাই ভালো করে করবে, তোমাদেরকে এক্সট্রা কোনো হোমওয়ার্ক থাকবে না। আজকের ক্লাসে আমি যেই ক্লাস ওয়ার্কটা করিয়েছি তাতে শুধু একের ঘ এবং ছ, ঘ এবং ছ, এই দুইটা ম্যাথ আমরা সলভ করব এই দুইটা সূত্রের আলোকে। সেই জন্য এই দুইটা সূত্রের আলোকে এই দুটি প্রশ্নই তোমাদের বাসায় তোমরা আবার প্র্যাকটিস করবে। এর বাইরে কোনো হোমওয়ার্ক তোমাদের থাকবে না, যেহেতু তোমাদের পরীক্ষা চলছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আর কথা বাড়াবো না। তোমাদের স্যার কালকে প্রশ্নের ইয়াটা গতকাল অনেকে পরীক্ষা দিয়েছো, একটা প্রশ্নের মধ্যে অপশন তোমরা হয়তো দেখতে পাওনি বা এটা সেট করা হয়নি। স্যার এই প্রশ্ন উত্তরটা তোমরা ওই নাম্বারটা তোমরা পেয়ে যাবে, ওই নাম্বারটা তোমাদেরকে এক্সট্রা দিয়ে দেওয়া হবে। আর অনেকেই ভালো করেছো, হাইয়েস্ট মার্কস 41, হাইয়েস্ট মার্কস 41, কিন্তু যারা ক্লাস করনি রেগুলার তারা অনেকে কিন্তু ভালো করতে পারো না। তবে আশা করব সামনের পরীক্ষাগুলো তোমরা ভালো করবে, এবং সেই জন্য এখন থেকে কোনো ক্লাস মিস করবে না, প্রত্যেকটি ক্লাস মনোযোগ সহকারে করবে, নোট ডাউন করবে, তাহলে স্যার আমাদের কি রেজাল্ট কি গ্রুপে দেওয়া হবে? সামনের পরীক্ষা তোমরা ভালো করতে পারবে। যখন রেজাল্ট দেওয়া হবে তোমাদেরকে জানাবো আমরা। ওকে, ওকে স্যার। তোমাদের নোটিস করা হবে কখন রেজাল্ট দেওয়া হবে বা কিভাবে দেওয়া হবে। 41 কে পাইছে? অনেকে 2 জন পাইছে, 2-3 জন পাইছে। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।